কেমন আছেন সবাই? দ্য ক্রিয়েটর্স রুম ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাহিদ হাসান। আমরা বেশ কয়েকটা ভিডিও ধরে শিখছি কিভাবে ফেব্রিক ড্র করতে হয়, কালার করতে হয়। আমরা পেন্সিল কালার করা দেখেছি, ওয়াটার কালার করা দেখছি। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় দেখবো যে কিভাবে প্লিট ড্র করতে হয় এবং কালার করতে হয়। ওয়াটার কালারের বেসিক সম্পর্কে আমাদের প্রিভিয়াস ভিডিও রয়েছে, যেখানে আপনারা দেখবেন যে কিভাবে কালার প্লেটে নিতে হয়, ওয়াটারের সাথে কিভাবে মিক্সিং করতে হয়। যারা এখনো দেখেননি, দেখে আসতে পারেন, আপনাদের জন্য ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। আর আমরা ওয়াটার কালার করার সময় একটা ব্যাপারই মাথায় রাখছি, আপনাকে লাইট এবং শেডটা ভালো করে মাথায় নিয়ে আসতে হবে। আপনি যত ভালো লাইট শেডের ব্যাপারটা বুঝবেন, তত আপনার জন্য সিম্পল হয়ে যাবে এটা কালার করা। কালার এবং ওয়াটার, এইটার রিলেশন যেটা, এটা বুঝতে হবে। এবং তুলি কিভাবে বা ব্রাশ কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে ধরতে হয়, কন্ট্রোল করতে হয়, এই ব্যাপারটাও আপনাদেরকে শিখতে হবে। এর জন্য প্র্যাকটিস করতে হবে, পেজ নষ্ট করতে হবে, হচ্ছে না হবে না যে প্রবলেমগুলো সেটাও করতে হবে, দেখতে হবে। এটা নিয়ে চিন্তা করা যাবে না। যত বেশি করবেন তত ম্যাচুরিটি হবে, তত দেখবেন এটা ইজি হচ্ছে। ওয়াটার কালার এমন না যে আমি একবার দেখলাম, করলাম, হয়ে গেল। এটার জন্য একটু সময় দিতে হয় ম্যাচুরিটি গ্রো করার জন্য। এই জায়গাটা, আমরা যেই জায়গাটা কাপড়ের ভাঁজের মধ্যে পড়ছে, ঠিক আছে, যেটা এই জায়গাটা কিন্তু এটা কিন্তু একটা লেয়ার হয়েছে এখানে। উপরের ফেব্রিকটার নিচে যেই জায়গাটা, সেই জায়গাটার মধ্যে অবশ্যই ছায়া পড়বে। ছায়ার কারণে সেই জায়গাটা গাঢ় দেখাবে। আমরা যেটা করছি, আলো ছায়ার ব্যাপারটাই ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। আমাদের কাজ প্রথমে ভালো করে দেখা যে ফেব্রিকের কোন লেয়ারটা উপরে আছে, কোনটা নিচে আছে। আমরা যখন ভালো করে এটা ধরতে পারবো, আমাদের ঠিকঠাক মতো যদি ধরতে পারি, তাহলে আমাদের পক্ষে সহজ হয়ে যাবে কালারটা বের করে নিয়ে আসা। আর আমরা যদি ঠিক মতো ধরতে না পারি, সেই ক্ষেত্রে আমরা বুঝবো না যে কালারটা কোথা থেকে গাঢ় হবে, কোথা থেকে হালকা হবে। আর ওয়াটার কালার করতে গেলে যেটা করতে হবে, যে খুব ফাস্ট করতে হবে। যত আপনি আস্তে করবেন তত কালার শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে তখন আপনার পক্ষে অ্যাকুরেট কালারের শেডটা নিয়ে আসাটা একটু টাফ হয়ে যায়। তো আপনাকে যেটা করতে হবে, যে খুব ফাস্ট কাজ করতে হবে। আমি তো আপনাদের সাথে কথা বলে বলে করতেছি, দেখে একটু আস্তে করতেছি। আমাদের আরো ফাস্ট করতে হবে, বসে থাকা যাবে না। শুকিয়ে গেলে দেখবেন প্রবলেম হচ্ছে। দেখেন, এটা সবচেয়ে উপরের লেয়ার। এটা যেহেতু সবচেয়ে উপরের লেয়ার,
একটু শুকানোর পর তারপর হচ্ছে পরের ওয়াশটা বা হচ্ছে আমরা যে পরের শেডগুলো নিয়ে আসছি এটা একটু শুকানোর পর দিতে হবে। সেক্ষেত্রে আপনার পক্ষে বোঝা সুবিধা হবে সেপারেশন। এই হচ্ছে প্লিট কালার করা। প্লিটকে আমরা নর্মালি বাংলায় কুচি বলি। দেখবেন শাড়ির মধ্যে থাকে, শার্টের মধ্যে থাকে, প্যান্টে থাকে, বিভিন্ন ড্রেসের মধ্যে থাকে, স্কার্টে থাকে। সেই কুচি ফেব্রিকে কুচি দিয়ে দিয়ে হচ্ছে এটা তৈরি করা হয়েছে। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব সেটা সলভ করার। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধু বান্ধব, ছোট ভাই বোন যারা এই বিষয়ে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন। আপনাদের কেমন লাগছে, ভালো লাগা, খারাপ লাগা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, তাহলে আমরা উৎসাহিত বোধ করব। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটার্স ফিল্ম ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।